নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আম সন্দেশ। তার জন্য আমি হাফ লিটার দুধটাকে আগে জাল দিয়ে ছানা কাটিয়ে নেব। প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম, এবার দুধটাকে দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার দুধটা ভালো করে ফুটে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর 1 চামচ ভিনিগারে জলের সাথে মিশিয়ে ভিনিগারটা দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি হাতা দিয়ে নেড়ে নেড়ে ছানাটাকে কাটিয়ে নিচ্ছি। এবার দুধটা কেটে ছানা হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। একটা ছাঁকনি নিয়েছিলাম আর তার মধ্যে একটা কাপড় দিয়েছিলাম। দিয়ে এবার আমি ছানাটাকে ছেঁকে নিলাম। এবার যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, এবার ওই জন্য আমি জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি ওটাকে ভালো করে মুড়ে জলটাকে ঝরিয়ে নেব। এবার জলটা ঝরাতে দিয়েছি। এবার আমি একটা আম নিয়েছিলাম। এবার আমটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। এবার আমটাকে আমি কেটে নিয়েছি এরকম পাতলা করে। এবার আরেকটা আম নিয়েছি, ওটা এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে এবার আমি পেস্ট করবো বলে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পেস্ট করে ওটা রেখে দিয়েছি। এবার ছানাটা একটা থালার মধ্যে ঢেলেছি। ঢেলে ভালো করে ছানাটাকে মেখে নেব। এবার ছানাটা মাখা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ। আর আমের পাল্পটা 2 চামচ দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। এবার মাখা হয়ে গেছে। আমের সন্দেশটা রেডি হয়ে গেল। এবার কিছুটা করে নিয়ে হাতে করে লম্বা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। এবার এমন করে নিয়েছি। এবার পাতলা করে কাটা একটা আম নিয়েছিলাম, নিয়ে ওর ওপরে আমি সন্দেশের পুরটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো করে নেব। আর একটা আম নিলাম, নিয়ে এবার সন্দেশের পুরটা দিয়ে এবার আমটাকে মুড়ে দিলাম। এবার এরকম করে সবগুলো হয়ে গেছে। এবার আমি ওপরে পেস্তা বাদাম দিয়ে দিলাম। আর একটু দেখতে সুন্দর করার জন্য একটা করে গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। এবার আম সন্দেশ রেডি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।